আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। গতকালকে আমি একটি পোস্ট দিয়েছিলাম যে গাজীপুরে একটি টেক্সটাইল কোম্পানির জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মেইনটেন্যান্স ম্যানেজার এবং লিফট অপারেটর প্রয়োজন। তো আমরা চেষ্টা করব এই ভিডিওর মধ্যে মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারের যে পজিশন আছে সেই সার্কুলারটি আপনাদের মধ্যে শেয়ার করা। তো এখানে পজিশন হচ্ছে মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ঠিক আছে? দুইটা পজিশন, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো এটা হচ্ছে জব লোকেশন হচ্ছে আপনার, ওনারা একটা হচ্ছে গাজীপুরে আর একটা হচ্ছে ঢাকাতে, ঠিক আছে? তো এখানে ওনারা ডিপ্লোমা এবং বিএসসি ত্রিপলি চেয়েছেন। যারা বিএসসি ডিপ্লোমা যাদের ধরেন 4 থেকে 5 বছর অভিজ্ঞতা আছে, অথবা যারা বিএসসি আছেন 3-4 বছর অভিজ্ঞতা আছে, আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? তো এখানে স্যালারি এবং অন্যান্য সুযোগ সুবিধা ইন্টারভিউ বোর্ডে আলোচনা হবে। দেখেন, আমরা কিন্তু যাদের অভিজ্ঞতা আছে বেশিরভাগ জায়গায় কিন্তু সিবি সার্কুলারে কিন্তু বলে দেয় না যে আমরা এত টাকা বেতন দেব, ঠিক আছে? বেশিরভাগ কোম্পানিগুলো কিন্তু ইন্টারভিউ বোর্ডে আলোচনা সাপেক্ষে হয়। কারণ ইন্টারভিউ বোর্ড এমন একটা জায়গা, সেখানে কোম্পানির ডিমান্ড হচ্ছে 25,000। দেখা গেলো আপনার ইন্টারভিউ এত ভালো হইলো, দেখা গেলো আরও 2-3 হাজার টাকা বাড়িয়ে আপনাকে নিয়ে নিবে। আবার অনেক জায়গায় দেখা যায় বেতন হচ্ছে 25,000, কোম্পানির ডিমান্ড, অথচ আপনাকে 18-20 হাজার টাকা অফার করতেছে। এটা ওইখানে পরিস্থিতি, ইন্টারভিউ বোর্ড এমন একটা জায়গা, ওইখানে পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে পজিটিভ। অনেক এইচআররা যত কমে নেওয়া যায়, আবার অনেকে আছে একটু বেশি দিয়ে নিতে যাচ্ছে ভালো লোক, আসলে এটা বলা যাচ্ছে না। এর জন্য আপনি ছুটি এবং ঈদ বোনাস, আমরা জানি ফার্মাসিক্যাল এবং মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো 3-4টা বোনাস, 5টা বোনাসও দিয়ে থাকে। নর্মালি কোম্পানিগুলো কিন্তু 2টা বোনাসের বেশি দেয় না। ফার্মাসিক্যাল কিন্তু প্রফিট দিয়ে দেয়, কিন্তু বেশিরভাগ কোম্পানিগুলো প্রফিট দেয় না, ঠিক আছে? তো এক এক জায়গায় এক এক সিস্টেম। তো নর্মালি কিছু কিছু বিষয় একই কোম্পানির সেম থাকে, আবার কিছু কিছু ব্যতিক্রম থাকে, ঠিক আছে? এটা কোম্পানি পলিসি এবং বিজনেসের উপর নির্ভর করে। এজন্য এই সার্কুলারে যারা যোগ্য, আপনারা ইন্টারভিউ বোর্ডে আপনাদের স্যালারি, আপনাদের ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা নিয়ে কথাবার্তা হবে, ঠিক আছে? তো এখানে যেহেতু মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, এখানে ডিউটি হচ্ছে 9টা থেকে 5টা পর্যন্ত। হয়তো আপনাকে জেনারেল করতে হয়, অথবা আপনি ওভার টাইম, অথবা আপনি শিফটিংও করতে পারেন, 3 শিফট অথবা 2 শিফট। অথবা দেখা যায়, আমরা জানি মেইনটেন্যান্সে যারা কাজ করেন সকালে ঢুকে রাতে কখন বেরোয় ঠিক নেই, অনেক কোম্পানি আছে। বিশেষ করে ডাইং যারা বা 12 ঘন্টা ডিউটি করেন যারা, ঠিক আছে, এগুলো ফিক্সড স্যালারি হয়ে থাকে। তো এই জন্য মেইনটেন্যান্সে আসলে একটা মেশিন ধরেন নষ্ট হইল, সাপোজ একটা উদাহরণ দেই, মনে করেন যে শিফটিং ডিউটি যারা, একটা মেনটেন্যান্স ধরেন আসার টাইমে একটা মেনটেন্যান্স হয়ে গেছে, একটা মেশিন সমস্যা হয়েছে, তখন কিন্তু শিফটিং ক্ষেত্রে হয়তো সে ওটা অন্য শিফটকে বুঝিয়ে দিতে পারে, অথবা সে থাকতে পারে, ওটা যাদের বিষয় তখন। কিন্তু যখন কোনো শিফটিং থাকবে না, ধরেন আপনার ডিউটি 8 ঘন্টা, 8 ঘন্টা ঠিক মাঝামাঝি বা আগে একটা সমস্যা হয়েছে, আপনাকে এটা সমাধান করে দিয়ে যেতে হবে, অথবা আপনি চলে গেছেন, দেখা গেলো আপনাকে আসতে হইলো। এই জন্য মেনটেন্যান্সের বিষয়টা আসলে চ্যালেঞ্জিং যারা মেনটেন্যান্সে চাকরি করেন। আর এখানে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল বা বিএসসি ত্রিপলি যারা আর কি, ঠিক আছে? এর উপরে অভিজ্ঞতা হলেও সমস্যা নাই, এটা আপনি যেহেতু ইন্টারভিউ দিবেন। আর এখানে আমি তো সব কিছু বললাম যে এটা কম্পোজিট ফ্যাক্টরি। এখানে ডাইং, ইয়ান ডাইং, নিটিং, ফ্যাশন, অনেকগুলো সাইট আছে আর কি। তো এই হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট। আর এখানে মূলত যে প্ল্যানিং বা শিডিউল অনুযায়ী কাজ করতে হবে, তারপর হচ্ছে আপনার ড্রয়িং বুঝতে হবে, তারপর সুপারভাইজিং করা, যারা আপনার জুনিয়র থাকবে তাদেরকে মেনটেন করা আর কি। কাজ বাস মেনটেন্যান্সের যে কাজগুলো থাকে, মেশিনারি বলেন বা ইলেকট্রিক্যাল, যেহেতু ইলেকট্রিক্যাল সাবস্টেশন, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ডিবি বোর্ড, এসডিবি, এমডিবি বোর্ড, বিভিন্ন ইলেকট্রিক্যালের যত ওয়্যারিং এগুলো আছে, এই সেক্টরগুলোতে আপনার থাকবে আর কি, ঠিক আছে? তো ওনারা কোম্পানি 1 তারিখের মধ্যে জয়েন দিয়ে দিবে, আপনারা 22 অথবা 23 তারিখের মধ্যে আমাদেরকে সিভি দিয়ে দিবেন, যারা এই পজিশনে যোগ্য, দক্ষ, যাদের সাথে মিলবে।
ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিব, সেই ফার্স্ট কমেন্টে আমি নিয়ম দিয়ে দিব। নিয়ম অনুযায়ী আপনারা সিভি দেন, অবশ্যই আমরা ইন্টারভিউর জন্য আপনাদেরকে হেল্প করব, ঠিক আছে? এখানে আমাদের হাতে কিছু নেই, আমরা যেভাবে কাজ করতেছি আমাদের মতো অনেকেই আছেন, অনেকেই অনেক কোম্পানিতে সিভি দেন, দেখা গেলো আমাদের এই কিছু সিভিগুলো অন্য জায়গা থেকে অনেকগুলো সিভি গেলো। আসলে এটা তকদিরেও থাকা লাগে বা কোম্পানি আমরা ওদের পছন্দ হতে হবে যে না আপনি ওদের যোগ্য কিনা, তাই না? এই জন্য সিভিগুলো অ্যানালাইজ হয় আমাদের কাছে, যতটুকু আমরা অ্যানালাইজ করে আমরা কোম্পানিতে দেই। বাকি ফাইনাল অ্যানালাইজ কোম্পানিগুলো এইচআরে যারা আছেন বা সিলেকশন সেকশনে যারা আছেন ওনারা করে থাকেন। এখানে আমাদের হাতে কিছুই নেই, আমরা জাস্ট আমাদের জায়গা থেকে যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি, ঠিক আছে? তো শুধু আমাদের অপেক্ষা করবেন না, অন্যান্য জব প্ল্যাটফর্মে সময় দেন, সবার সাথে পরিচিতি যোগাযোগ বাড়ান, অবশ্যই ভালো কিছু হবে। অনেকে শুধু আমাদের অপেক্ষা করেন, দেখেন ভাই আমাদের শুধু অপেক্ষা করবেন না, আমি সব জায়গায় বলি আমাদের অপেক্ষা কেন করেন ভাই? আমাদের এখানে তো আমরা আপনাদেরকে তো আমরা ওইভাবে সিউরিটি বলতে পারতেছি না যে আমাদেরকে সিভি দিলে আপনার চাকরি হবে, বা আমাদের কাছে দেন আমরা আমাদেরকে টাকা দেন আমরা আপনাদের ইন্টারভিউ ব্যবস্থা করে দেবো, চাকরির ব্যবস্থা করে দেবো। আমাদের তো কার্যক্রম এগুলা না ভাই, আমরা জাস্ট যার যার যোগ্যতা অনুযায়ী আমরা সিভিগুলা জায়গা মতো পৌঁছানোর চেষ্টা করি, যাতে সিভিতে ভুল থাকে সেটাও আমরা বলে দিই। তো ঠিক আছে, এতটুকুই ভাই, এর থেকে আর বেশি কিছু না। আশা করি আমাদের নিয়ে নেগেটিভ বা ভুল বুঝবেন না, আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের, বাকিটা আপনারাও চেষ্টা করতে হবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।